তোমরা যখন চলে যাবে, যা করবে, কিয়ামতের ময়দানে আবার যখন উঠবে, তোমাদের একের বোঝা অন্য বহন করতে চাবে না। হাদিস শরীফের মধ্যে যদি একটু তাকায় দেখেন, নবীজি বলেন কিয়ামতের ময়দানে এতটাই ভয়াবহ হবে যে সন্তান তার পিতাকে পরিচয় দিবে না, পিতা তার সন্তানকে পরিচয় দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তার কাছে ফিরে যাবে, তিনি তোমাদের মধ্যে পার্থক্যগুলো জানিয়ে দিবেন। কে কি অপরাধী ছিল, কে কিভাবে জীবন যাপন করতে, কে কোন পথকে বেছে নিয়েছিলে, স্পষ্টভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে আল্লাহ রাব্বুল আলামিন সব বাতলায় দিবে। আর সেই ময়দানটা কেমন হবে? নবীজি বলেন, সন্তানটা একটা নেকির জন্য ঠেকে যাবে, দৌড়াইয়া মায়ের কাছে চলে যাবে, মা, এই পৃথিবীর মধ্যে তুমি না কত কষ্ট করেছিলে রে মা, 10 মাস 10 দিন পেটের মধ্যে ধারণ করেছিলাম, কখনো কখনো ঘরের সবাই ঘুমিয়ে গিয়েছে, মাঝরাত্রে তুমি একা উঠে ঘরের কোণে বসে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেছো, পৃথিবীর কাউকে জানতে দাওনি মা, কারণ আমি আমার হাঁটু দিয়ে তোমার পেটের মধ্যে এমন ভাবে আঘাত করেছিলাম, তুমি ঘুমাতে পারোনি রে মা। আবার যখন এই পৃথিবীর মধ্যে তুমি আমাকে যখন প্রস্রাব করতে গেলে, শেষবারের মতন স্বামীর হাতটা ধরে বললে, প্রাণের স্বামী রে, পৃথিবীর মধ্যে বহুদিন একসাথে চলাফেরা করেছি, আজকের মনে হয় আমার জীবনটা, আমার কলিজাটা তাজা কে যেন টেনে ছিঁড়ে বের করে ফেলতেছে রে প্রাণের স্বামী। মনে হচ্ছে কিছুক্ষণ পরে আমার জানটা কবজ হয়ে যাবে, তোমার সন্তানটা তোমার বুকের মধ্যে আশ্রয় নেবে রে ভাই, আমার স্বামী আমার, দয়া করে আমার অপরাধগুলো মাফ করে দিও, এই সংসারের চাবিটা, সংসারের হালটা তুমি নিয়ে নিও, আর তোমার সন্তানটাকে জীবনের শেষ দিন পর্যন্ত তোমার বুকের সাথে আগলাই ধরে রাখিও। মারে, এত যন্ত্রণা সহ্য করে আমাকে ভূমিষ্ঠ করলাম, শুধু সেই পর্যন্তই কষ্ট সহ্য করনি, সবাই খেতে বসেছে, সবাইকে খাওয়াইয়া তুমিও যখন খেতে বসলাম, খেতে বসার মধ্যে যখন আমি আবার প্রস্রাব করে দিলাম, পায়খানা করে দিলাম, সবার খাবারের শেষে শান্তি মতো একটু খাবার খেতে পারোনি, বরঞ্চ আমাকে ধোয়া মুছাইয়া তোমার কোলে নেওয়ার জন্য খাবার ঠেলে তুমি উঠে গেলা রে মা। এত রাতের পর রাত, দিনের পর দিন প্রচন্ড কষ্ট করে আমাকে মানুষ করেছো রে মা। আজকের হাসরের ময়দানে মাত্র একটা নেকির জন্য আমি আল্লাহ তাআলার কাঠগড়ায় ঠেকে গেলাম মা, মেহেরবানি করে একটা নেক দেবানি রে মা, যদি একটা নেক দাও, আজকের এই আল্লাহর জান্নাতে আমি চলে যাব। সেদিনকার মা লক্ষ্য করে বলবে, আমার সন্তান শুনে নাও, তুমি আমাকে মা বলো, নিজেকে সন্তান বলে পরিচয় দাও, কিন্তু আমার যতটুকু মনে করো, ওই জমিনে আমার কোনোদিন বিবাহ হয় নাই।